দেশে যখন আন্দোলন হইতেছিল তখন সাকিব আল হাসান দেশের বাইরে কানাডা লিগ খেলতেছিলেন। সেখান থেকেও যে মানুষ খুন করা যায় এটা একমাত্র বাংলাদেশে সম্ভব। কারণ সাকিব আল হাসানকে বাদ দেওয়ার মতো কারো হেডাম নাই। সে কারণে সাকিব আল হাসানের সম্পর্কে মিথ্যা মামলা দিয়া, সাকিব আল হাসানের নামে মিথ্যা মামলা দিয়া তাকে বাদ দেওয়ার যে পথটা বন্ধ ছিল সেটা খুলে দেওয়া হয়। কারণ সাকিব আল হাসানকে বাদ দেওয়ার মতো হেডাম কারো নাই। সে কারণে মিথ্যা মামলা দিছে যাতে সাকিব আল হাসানকে বাদ দিতে পারে। দেখেন, সাকিব আল হাসান এমনিতেই এই জায়গায় আসে নাই, সে তার যোগ্যতা দিয়ে এই জায়গায় আছে। 17 বছর ধরে, 17 বছর যা করছে তার যোগ্যতায়, মানে আপনি তার ধারে কাছেও নাই। সে এক যুগেরও বেশি অলরাউন্ডার র্যাঙ্কিং 1 নাম্বার ছিল 17 বছর ধরে। তার যোগ্যতায়, মানে তার যোগ্যতা দিয়ে সারা বিশ্বে সে বিখ্যাত, সারা বিশ্বে তাকে চিনে, কারণ তার যোগ্যতা দিয়ে। আর আপনি তার ধারে কাছেও নাই। সেই জায়গায় আসার পিছনে তার যোগ্যতা, তার পারফরমেন্স। আপনার মতো আবেগী কান্না কইরা সে এতটুক আসে নাই, এত দূর আসে নাই। তাকে ষড়যন্ত্র করে এখন তার পিছনে ষড়যন্ত্র করতেছেন তাকে বাদ দেওয়ার জন্য, তাকে কিভাবে দল থেকে বাদ দেওয়া যায়। সেই কারণে তার 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 নামে মিথ্যা মামলা দিচ্ছেন। দেশের বাইরে থেকেও যে তাকে একটা মানুষকে, মানে মানুষ খুন করতে পারে এটা আমার জানা ছিল না। এটা একমাত্র বাংলাদেশে সম্ভব। আবার আন্দোলন করে নাকি আপনারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করছেন। যদি দ্বিতীয়বারের মতো স্বাধীন করে থাকেন তাহলে এই বাংলাদেশ আগে কি হয়েছিল, আগে আগের থেকে হয়ে আসছিল যে বাংলাদেশে মিথ্যা মামলা দেওয়া যায়, মিথ্যা মামলা দিয়া তাকে সারা বছর জেল খাটানো যায়। কিন্তু কই, আপনারা যে দ্বিতীয়বারের মতো স্বাধীন করছেন, স্বাধীন করলে কই ওই স্বাধীন দেশটা কই? আমাদের বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? স্বাধীন হলে আবার কিভাবে মিথ্যা মামলা দিয়া একজন একজন ব্যাটসম্যানকে, মানে একজন বিশ্বসেরা অলরাউন্ডারের সম্পর্কে, অলরাউন্ডারের নামে মিথ্যা মামলা কিভাবে দেয়? যদি মিথ্যা মামলা তো আগে দেওয়া 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 যাইতো, আগে দেওয়া যাইতো বললেই এই বাংলাদেশ, মানে এখন আবার স্বাধীন করছে, নতুন করে স্বাধীন করা হয়েছে। কিন্তু নতুন করে স্বাধীন করেও আমাদের বাংলাদেশ আগের মতনই হয়েছে। ওই পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো হয় নাই। পরিবর্তন হইলে কিভাবে মানে একটা অলরাউন্ডারের সম্পর্কে, একটা অলরাউন্ডারের নামে কিভাবে মিথ্যা মামলা দেওয়া দেওয়া যায় একটা ব্যক্তিগত ক্রোধ মিটানোর জন্য? মুনিম শাহরিয়ার একটা স্ট্যাটাস দেন, মানুষের মন মানসিকতার পরিবর্তন না হলে দেশ যদি আরো 10-12 স্বাধীন হয় তারপরও দেশে কোনো পরিবর্তন আসবে না। 17 বছর ধরে মানে যেই চলে আসছে যে মানুষকে মিথ্যা মামলা দেওয়া যায়, মিথ্যা মামলা দিয়া মানে মানুষকে জেলে পাঠানো যায়, সেটাই আবার মানে দেশ স্বাধীন হওয়ার পরেও সেটাই হইতেছে। তো দেশে পরিবর্তনটা আসলো কোথায়? দেশ স্বাধীন হওয়ার পর পরিবর্তনটা আসলো কোথায়? সে আগের আগের রীতিনীতি হইতেছে, আগের মতোই মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলে পাঠানো হচ্ছে। পাকিস্তানে যখন টেস্ট ম্যাচ হচ্ছিল তখন হাজার হাজার দর্শক সাকিব ভাই জিন্দাবাদ, সাকিব ভাই জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে। আর আমরা অকৃতজ্ঞ বাঙালি তার নামে ভুয়া মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠাবার চিন্তা করি। আসলে একটা কথা কি জানেন, মানে সাকিব আল হাসান বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। বাংলাদেশের মতো এমন একটা দেশেও যে জন্ম নিয়ে সুপারস্টার হওয়া যায় এটা সাকিব আল হাসান দেখিয়েছেন, সাকিব আল হাসান শিখিয়েছেন। আর আমরা অকৃতজ্ঞ বাঙালি তাকে নিয়ে ট্রোল করি, তাকে নিয়ে ভুয়া মিথ্যা মামলা দিই। আসলে কি জানেন, মানে এই সাকিব আল হাসান, মানে সাকিব আল হাসানের মতো ব্যাটসম্যানকে, অলরাউন্ডারকে বাংলাদেশ ডিজার্ভ করে না। যেমন সাকিব আল হাসান হাজার যুগ পরও আসবে কিনা সন্দেহ। আর এমন সাকিব আল হাসান বাংলাদেশ ডিজার্ভ করে না, বাংলাদেশ ডিজার্ভ করে না এরকম সাকিব আল হাসানকে। কারণ তার নিজের দেশটাকে সম্মান দিতে পারে না। বিশ্বের সব বড় বড় খেলোয়াড় যারা আছে সবাই তাকে সম্মান দেয়, আর আমাদের অকৃতজ্ঞ বাঙালি তাকে সম্মান দিতে পারি না। বাঙালি হিসাবে মানে আমরা লজ্জিত, আমি লজ্জিত। আর সাকিব আল হাসানের মিথ্যা মামলা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমরা অকৃতজ্ঞ বাঙালি।